গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোচাকুড়ি এলাকার এক তরুণ উদ্যোক্তা শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। রবিবার বিকেলে সরেজমিনে গেলে দেখা যায় মেসার্স বকুল এগ্রো ফার্মে 4 বিঘা জমিতে শসা চাষ করে তিনি সফলভাবে ভালো ফলন পেয়েছেন। মাত্র 30 দিনের ব্যবধানে ক্ষেত জুড়ে ফলন দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের কৃষকরাও। এই এলাকায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় শসার ফলন হয়েছে আশানুরূপ। প্রতি বিঘায় ফলন বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় 25%। এটা আমাদের নতুন একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা বেসিক্যালি আমাদের কোচাকুড়ি প্রজেক্ট, মাজুখান গ্রাম, কালিয়াকৈর ইউনিয়ন, কালিয়াকৈর উপজেলা। এই প্রজেক্টটা শুরু হয়েছে অলমোস্ট, প্রজেক্টের প্রিপারেশন 3 মাস ধরেই চলছিল, বাট শসার বয়স হচ্ছে আজকে 33 দিন। আজকে প্রথম হারভেস্ট হলো আমাদের। আর পাশাপাশি এখানে আমাদের মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়াটার বয়স আজকে হচ্ছে 30 দিন বয়স। হোপফুলি আমরা 60 বা 65 দিন হারভেস্ট করতে পারবো। আর শসার জাতটা হচ্ছে এটা ভিয়েনার সিডসের, এটা একটা ইন্ডিয়ান জাত, ভিয়েনার সিডসের জনতা জাত। এর আগে আমি এই এরিয়াতে বেসিক্যালি মাটির পরিস্থিতি, তারপরে হচ্ছে আবহাওয়া সবকিছু হিসেব করে যে আসলে 5টা-6টা জাত ট্রায়াল করেছিলাম। তার মাঝখানে দেখেছি যে জনতার জাতটাই আসলে টপ মোস্ট পারফরমেন্স দেয়। তো সেইখান থেকে আমাদের এখন অলমোস্ট এখানে 7,000-এর মতো চারা লাগানো আছে। 7,000 চারা করা হয়েছে জনতার। অ্যান্ড আমরা এক্সপেক্ট করতেছি অ্যারাউন্ড 8-9 টনের কাছাকাছি হারভেস্ট হবে হোপফুলি। আর জনতা এই জাতটা অলমোস্ট 30 দিন বয়স থেকে অ্যাভারেজ হচ্ছে হারভেস্ট করা যায়। আর মোটামুটি আরও 30 দিন হারভেস্ট করা যায়, মোট 60 দিনের প্রজেক্ট। অ্যান্ড শসার এই ধরনের প্রজেক্ট আসলে এই এলাকায় এর আগে কখনো করা হয়নি। এগুলো মডার্ন টেকনোলজি দিয়ে করা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং শিট দিয়ে করা। মালচিং শিটটা মূলত হচ্ছে আপনার পানির আর্দ্রতাটা ধরে রাখে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় কিন্তু কোনো ঘাস নেই, এই অ্যাডভান্টেজটা মালচিংয়ে দেয়। তারপরে এই যে আপনার মাচার যে প্যাটার্নটা দেখতেছেন, এই প্যাটার্নটাকে বলে হচ্ছে এ প্যাটার্ন মাচা। এই প্যাটার্ন মাচায় গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে অ্যান্ড হারভেস্টিংয়ের খুব ইজ হয়। মানে আপনার শসাগুলো আপনি দেখতে পাবেন যে কোথায় আছে, আপনার প্রোডাক্টের ওয়েস্টেজটা কমে যায়। পাশাপাশি এই ধরনের মাচা বা এই ধরনের সিস্টেমে আসলে আপনার খরচটা অনেক কমে আসে। কারণ এইখানে এই যে পুরো জিনিসটা যে দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র এই বাঁশটাই 2 সিজন পর হয়তো নষ্ট হবে, বাট ইভেনচুয়ালি বাকি যে আমার যে মানে জিনিসপত্রগুলো আছে, এটা কিন্তু আমি মাল্টিপল পরের বার আর কয়েকটা সিজন ব্যবহার করতে পারবো। এখন এই ধরনের টেকনোলজি ব্যবহার করলে কৃষকরা, যেহেতু আমাদের সবসময় একটা আইডিয়া থাকে যে কৃষি কাজ আসলে কখনোই এখান থেকে টাকা আসে না, বাট কৃষি যদি কমার্শিয়ালি করা যায়, ডেফিনেটলি অন্য যে কোনো আমাদের আশেপাশের অন্যান্য বিজনেসের থেকে, আমি বলবো যে বিজনেসের থেকেও বেশি পরিমাণে এখান থেকে প্রফিট আসে। বাট সেটা উইথ প্রপার টেকনোলজি, প্রপার টাইমিং, প্রপার জাত অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করলে সেটা খুব ভালোভাবে সাকসেসফুল হওয়া সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মেসার্স বকুল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মানিক হোসেন শুভ, উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদ সহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ফলন আলহামদুলিল্লাহ খুবই, আপনার 30 দিনে আমরা হারভেস্ট করতে পারতাছি এবং কি গিটায় গিটায় ফলন আছে, ফলনটা খুবই ভালো এবং কি বাজারও খুবই চাহিদা আছে আলহামদুলিল্লাহ। আগে 20 ডিসেম্বর জায়গার থেকে আমরা আপনার 94 মন শসা আমরা উঠাইতে সক্ষম হয়েছি ভাইদের পরামর্শয় এবং কি উপজেলার কৃষি কর্মকর্তারা যারা আছেন তাদের পরামর্শয় আমি মাঠ পর্যায়ে খেটে মোটামুটি ভালো লাভবান আছি। ইনশাল্লাহ আগামীতে আরো বড় করার চিন্তা ভাবনা আছে। কৃষি কর্মকর্তা জানান, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও সঠিক পরিচর্যা করলে কম খরচেই বেশি লাভবান হওয়া সম্ভব, যার জীবন্ত উদাহরণ এই শসা চাষ প্রকল্প। এবং বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে যারা শিক্ষিত এবং আগ্রহী উদ্যমী যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের মমিন ভাই অনেক ভালো কাজ করছেন, ওনার সাথে আমরা যোগাযোগ করছি এবং উনি সবচেয়ে বেশি আমাদের সাথে যোগাযোগ করছেন। উনি সর্বোচ্চ চেষ্টা করছেন এইভাবে, এই যে নতুন একটা জায়গায় যেখানে আসলে ফসল আগে আবাদ হতো না, সেই জায়গায় কিন্তু উনি বাণিজ্যিকভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সবজির আবাদ করছেন। সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কিন্তু চেষ্টা করছি ওনাদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু পারা যায়, বিশেষ করে পরামর্শ প্রদান করে, তারপর হচ্ছে মাটি পরীক্ষা বা অন্য যে সাপোর্টগুলো লাগে ওনারা সময় সময় যোগাযোগ করছেন। আমরা আসছি এবং আমরা চেষ্টা করছি যে ওনাকে সহযোগিতাগুলো প্রদান করে যেন বাণিজ্যিকভাবে যে ফসলের আবাদটা শুরু হয়েছে এটা যেন চারদিকে সম্প্রসারিত করা যায়। আর
এর বাইরেও আমি অন্যদেরকে অনুরোধ করব যারা বাণিজ্যিকভাবে উদ্যোক্তা হওয়ার জন্য কৃষিকাজের সাথে সংযুক্ত থাকতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য। শসা চাষে এভাবেই সাফল্যের গল্প লিখছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। বদলে যাচ্ছে তাদের জীবনধারা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।